আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগণিতের মান নির্ণয়ের একটা চমৎকার ম্যাজিক দেখব। একেবারে মুহূর্তের মধ্যে বীজগণিতের মানগুলো আমরা নির্ণয় করে ফেলতে পারবো। আসো আমরা দেখি। মনে করো তোমার কোনো একটা অঙ্কের মধ্যে দেয়া আছে যে x প্লাস 1/x এর ভ্যালু, ধরো দেয়া আছে √5, এই ভ্যালুটা দেয়া আছে। আর তোমাকে বললো কি যে এইটা হলে x² প্লাস 1/x² ইকুয়াল হোয়াট? এই মানটা তুমি ম্যাজিক পদ্ধতিতে বের করে ফেলতে পারো। মানে তোমার যদি x প্লাস 1/x অথবা a প্লাস 1/a বা p প্লাস 1/p এরকম ভ্যালু যে কোনো কিছু দেওয়া থাকে, একবারে ম্যাজিক পদ্ধতিতে এর ডাবল পাওয়ার, মানে এখানে 1 পাওয়ার ছিল, এখানে 2 পাওয়ার, অথবা 2 পাওয়ার থাকলে 4 পাওয়ার, 4 পাওয়ার থাকলে 8 পাওয়ার, এগুলো ম্যাজিক পদ্ধতিতে তুমি বের করে ফেলতে পারবা। কিভাবে বের করবা? জাস্ট দেখো, এখানে কি √5 আছে না? এই √5 এর উপরে কি দিবা? √5 এর উপরে স্কয়ার দিবা, -2, মানে এখানে যে মানটা থাকবে তার উপর স্কয়ার দিয়ে 2 বিয়োগ করে দিলেই তোমার অ্যানসার। √5 এর উপর স্কয়ার মানে 5, √5 এর উপর স্কয়ার দিলে 5 হয়, -2 মানে তোমার 3 হচ্ছে তোমার অ্যানসার। তার মানে x² প্লাস 1/x² ইকুয়াল হচ্ছে 3। পুরাই ম্যাজিক, তাই না? একেবারে মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবা। আসো, যদি x⁴ প্লাস 1/x⁴ বলে তাহলে কি করব? দেখো, x প্লাস 1/x, এইখানে 1 ছিল পাওয়ার, 1 ছিল পাওয়ার, এখানে 2 পাওয়ার, এখানেও 2 পাওয়ার, তো 2 থেকে তোমার 4 পাওয়ার, মানে কি ডাবল পাওয়ারে আসতেছো। ডাবল পাওয়ারে আসলেই একই কাজ করব আমরা। একই কাজ মানে কি, এখানে কি 3 ভ্যালু বের হইছে x² প্লাস 1/x² এর, তুমি 3 এর উপর স্কয়ার -2, তার মানে 9 - 2 ইকুয়াল 7। 7ই তোমার অ্যানসার। তুমি শর্টকাটে এইভাবে করে বের করে ফেলতে পারো। সূত্র দিয়ে কিভাবে বের করবা এটাও আমি দেখাবো। এটা তো খুবই ইজি, তোমরা সবাই পারো। তাড়াতাড়ি বের করার জন্য এমসিকিউতে তাড়াতাড়ি বের করতে হয়। কিভাবে বের করবা? দেখো, 4 আছে, তার ডাবল পাওয়ার যদি 8 থাকে, কিভাবে বের করব? একই পদ্ধতি। 7 এর উপর স্কয়ার -2, 49 -2 47। পুরাই ম্যাজিক, তাই না? ম্যাজিক পদ্ধতিতে এভাবে করে কিন্তু তুমি বের করে ফেলতে পারো জাস্ট ডাবল পাওয়ার গুলো। আসো আমরা আরো কিছু প্র্যাকটিস করি। মনে করো তোমাকে যদি দেয়া হয় যে x প্লাস 1/x ইকুয়াল 4, আর তোমাকে দেওয়া হলো যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 1, তুমি কিভাবে চিন্তা করবা? দেখো, চিন্তা ভাবনাটা কিরকম হবে। দুটেই প্লাস আছে, জাস্ট আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। x প্লাস 1/x দেওয়া আছে এবং x⁴ প্লাস 1/x⁴ বের করতে হবে। তুমি চিন্তা করবা, এর পাওয়ার তো 1 করেছিল, তার মানে আমার যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো সেটা হচ্ছে x² প্লাস 1/x² এর জন্য, তার ডাবল পাওয়ারের জন্য। কি হবে মানটা জানি কি হবে? 8 এর উপর স্কয়ার -2, 4 এর উপর স্কয়ার -2 কত হয়? 16 - 2 কত হয়? 14 হয়, তাই না? 14 কার মান? x² প্লাস 1/x² এর মান। কিন্তু চাইছে কার মান? x⁴ প্লাস 1/x⁴ এর মান। স্কয়ার থেকে 4 এ কিভাবে যাবা? 2 এর ডাবল হচ্ছে 4। একই সূত্র অ্যাপ্লাই করা যাবে। কি করব? 14 এর উপর স্কয়ার -2, 14 এর উপর স্কয়ার মানে কি 196, -2 14 এর উপর স্কয়ার করলে 196 আসে। স্কয়ারের কিন্তু অনেকগুলো ভিডিও আমার এই পেজে আছে। স্কয়ার কিভাবে তাড়াতাড়ি করবা এগুলোর ভিডিও কিন্তু দেয়া আছে, ওগুলো দেখে নিবা তোমরা। তারপরে হচ্ছে 196 থেকে 2 বিয়োগ করলে 194। পুরাই ম্যাজিক, তাই না? এখন থেকে তোমরা সবাই পারবা। আমি শিওর যে তোমরা সবাই পারবা। আচ্ছা, দেখা যাক তো। আমি তোমাদেরকে একটা বলি, আমার সাথে একটা প্র্যাকটিস করে ফেলো। আরেকটা মনে করো, আমি তোমাকে বললাম যে x² প্লাস 1/x², এইটার ভ্যালু দেয়া আছে p, আর তোমাকে আমি বললাম যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 1। পারবো কি পারবো না? অবশ্যই পারবো, কারণ এখানে কি আছে? x প্লাস 1/x টাইপের ফর্মে এখানে আছে x², মানে দুইটাতেই পাওয়ার আছে 2, লাগবে 4, 2 এর দ্বিগুণ হচ্ছে 4। আমি কি বলেছি? দ্বিগুণ থাকলেই তুমি একেবারে শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা। অবশ্যই ফরম্যাটটা x প্লাস 1/x এই টাইপের ফরম্যাটে থাকতে হবে। কি করবা? এইটার উপর স্কয়ার -2, p এর উপর স্কয়ার মানে p² -2, এটাই তোমার অ্যানসার। মুহূর্তের মধ্যেই হয়ে যাচ্ছে, তাই না? খুবই সহজে তুমি কিন্তু করে ফেলতে পারতেছো। তো আমি মনে করি যে তোমাদের এই শর্টকাটটা অনেক বেশি ভালো লাগছে। আসো আমরা আরেকটা জিনিস শিখি। সেটা হচ্ছে, যদি x - 1/x এর ভ্যালু দেয়া থাকে, মনে করো x - 1/x, এইটা ইকুয়াল দেওয়া আছে 2, এইটার ভ্যালু দেয়া আছে 2। মনে রাখবা, মাইনাস থেকে প্লাস
দ্বিগুণ পাওয়ারে প্লাসে আসলে মাইনাস থেকে দ্বিগুণ পাওয়ারে যদি প্লাসে আসো, মাইনাস মানটা দেওয়া আছে এবং তার এখানে 1 পাওয়ার করে আছে, এখানে দ্বিগুণ পাওয়ারে কিন্তু প্লাস মানে মানটা বের করতে বলছে। তুমি কি করবা? আগের কাজটাই করবা, এখানে যে মানটা থাকবে তার উপরে স্কয়ার করবা, শুধু এখানে মাইনাসের জায়গায় এখানে একটা প্লাস বসাবা, +2 দিবা। এর আগে -2 বসিয়েছে, এবার +2 বসাবা। তার মানে 2 এর উপরে স্কয়ার মানে 4, 4 + 2 মানে হচ্ছে তোমার 6 তোমার অ্যান্সার। পুরাই মজা, কিন্তু পুরাই মজা, একেবারে এইভাবে করে কিন্তু তুমি করে ফেলতে পারো। একইভাবে তোমাকে আমি যদি বলি যে x - 1/x ইকুয়াল দেওয়া আছে মনে করো 4, বলো তো x² + 1/x² ইকুয়াল হোয়াট? কি করব কি করব কি করব কি করব? এই মানটা কিভাবে বের করব? সবাই পারবো আমরা? অবশ্যই পারবো। -1 দেয়া আছে, প্লাস মান বের করতে বলছে, এর দ্বিগুণ পাওয়া। কি করব? জাস্ট এটার উপরে স্কয়ার করব, স্কয়ার করে একটা +2 বসাবো, তাহলেই তোমার অ্যানসার 16 + 2 মানে হচ্ছে 18 তোমার অ্যানসার। পুরাই মজা না? মজা করে কিন্তু আমরা বের করে ফেলতেছি। আসো আমরা আরো কিছু শর্টকাট দেখি যে এই শর্টকাটটা অ্যাপ্লাই করে আসলেই তুমি করতে পারো কিনা, দেখি ব্রেন খাটাতে পারো কিনা, দেখা যাক। আমি দেখতে চাই তোমরা কে কে পারবা। x - 1/x ইকুয়াল মনে করো দেওয়া আছে 3, আর তোমাকে বের করতে বললাম x⁴ + 1/x⁴। পারবো কি পারবো না? সবাই কি পারবো নাকি ভুল করব? অবশ্যই অনেকে ভুল করব, অবশ্যই। এখানে ভুল করার জায়গা মানে অবশ্যই আছে। দেখো খুব সিনসিয়ারলি তুমি মাঝখানে বলো দেখি, আমি এখান থেকে কার মান আগে বের করব? x² + 1/x², এই মানটা আগে বের করব। বলো তো x² + 1/x², তোমার মান দেয়া আছে x - 1/x, এর ডাবল পাওয়ারের প্লাস বের করবা, মাইনাস দেয়া আছে প্লাস বের করবা। তাহলে জানি কি করতে হয়? এইটার উপর স্কয়ার +2 দিব, 3 এর উপর স্কয়ার মানে 9, 9 + 2 মানে হচ্ছে 11। তার মানে x² + 1/x² এর মান হচ্ছে 11 পেয়ে গেছো। এখন কথা হচ্ছে এইটা থেকে এইটাতে মানে যখন তুমি যাবা এই জায়গায় ম্যাক্সিমামই ভুল করবে। দেখো এখন কিন্তু প্লাস থেকে প্লাসে যাচ্ছ, এইবার কিন্তু আর মানে তোমার এখানে প্লাস দেওয়া যাবে না, কারণ প্লাস মানেই আছে, প্লাস মান থেকে প্লাস মানে যাচ্ছ। এটা হচ্ছে প্রথম নিয়মের মতো, কারণ এতক্ষণ মাইনাস থেকে প্লাসে আসছো, এইবার প্লাস থেকে প্লাসেই যাবা এবং ডাবল পাওয়ার কি করবা? 11 এর উপর স্কয়ার দিয়ে কি -2 বসাবা না +2 বসাবা? তোমাদের উপর কোশ্চেন যে তোমরা -2 বসাবা না +2 বসাবা। অবশ্যই এখানে কিন্তু -2 বসবে। কেন বলো তো? কারণ x² + 1/x² থেকে আবার প্লাস মানে যাচ্ছে, এটা তো আগের ফরম্যাটে। এটা তো মাইনাস থেকে প্লাসে আসছো এই জায়গায়, কিন্তু এখানে তো প্লাস থেকে প্লাসে যাচ্ছ, তার মানে আগের ফরম্যাট। প্লাস থেকে প্লাসে গেলে আগের ফরম্যাট। 121 - 2, 11 স্কয়ার 121 - 2 মানে 119 তোমার অ্যান্সার। পুরাই কিন্তু মজা। এইভাবে করে মজা করে কিন্তু তুমি বের করে ফেলতে পারবা অ্যান্সারটা, একেবারে মজা করে তুমি বের করে ফেলতে পারবা। কিন্তু ভুল করা যাবে না, একেবারে ভুল করা যাবে না, কেউ ভুল করবা না। তো আসো আমি তোমাদেরকে এই অঙ্কগুলা যখন তুমি করবা, তো এইটা তো একটা শর্টকাট দেখালাম। এই অঙ্কগুলা নরমালি কিভাবে করে কিভাবে মাথায় রাখতে পারো সূত্রটা, এটা আমি একটু বলে নেই। তোমাদের ফার্স্টে যে জিনিসটা চিন্তা করতে হবে, যে আমি বলেছিলাম এর আগে একটা ক্লাসে আমি বলেছি যে সূত্রগুলা মনে রাখার, সবসময় মনে রাখবা তোমার কাছে সূত্র আছে a + b হোল স্কয়ারের সূত্র, যে a² + 2ab + b², এই সূত্রটা আছে। আর a - b হোল স্কয়ারের সূত্র a² - 2ab + b², এই দুটো সূত্র তুমি জানো, এই দুটো সূত্র তুমি খুবই ভালো করে জানো। এই দুটো সূত্র যদি জানো, তোমার স্কয়ার রিলেটেড একেবারে ম্যাক্সিমাম সূত্রগুলা মুহূর্তের মধ্যেই তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা। মনে করো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে x² a² + b² এইটার ভ্যালু কত? তুমি বলবা a² + b² তো এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে, এই যে a² + b², এখানেও a² + b², তার মানে a² + b² এর সূত্র দুইটা। কোন দুইটা? 2ab টাকে এই পাশে নিয়ে আসলে a + b হোল স্কয়ার - 2ab, আবার এই 2ab টাকে এই পাশে নিয়ে আসলে +2ab হচ্ছে a - b হোল স্কয়ার + 2ab। তার মানে এই দুটো সূত্র যদি তুমি খাতার মধ্যে লিখে রাখো, কোনো রিটেন পরীক্ষায় তোমার খুবই সুবিধা হবে। এই দুটো যা সূত্র তুমি লিখে রাখবা, এখান থেকে a² + b² এর সূত্র যে দুটো সেটাও বের হচ্ছে। আবার যদি তোমার কাছে মনে হয় আচ্ছা a + b হোল স্কয়ার থেকে a - b হোল স্কয়ারে আসবো কিভাবে করে, তখন তুমি চিন্তা করো a + b হোল স্কয়ার মানে তো +2ab এখানে আছে, a - b হোল স্কয়ারে -2ab আছে, তার মানে কি +2ab থেকে -2ab তে আসতে হবে।
তাহলে কত +2 থেকে -2 তে আসতে হলে কত বিয়োগ করতে হয়? 4 মাইনাস করতে হয়। তাই তুমি বলবা এই যে a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার যে মানটা আছে এখান থেকে যদি তুমি a - b হোল স্কয়ারে আনতে চাও তাহলে a - b হোল স্কয়ার সমান সমান a + b হোল স্কয়ার -4ab -4ab। কেন? এই মানটা থেকে -4 করে দিলেই কিন্তু a - b হোল স্কয়ার পাওয়া যাবে। এই মানটা থেকে -4ab করলে, কারণ এই যে 2ab আছে এখান থেকে -4ab করলে -2ab চলে আসবে, তাহলে কিন্তু এটা চলে আসবে। সেই জন্য a - b হোল স্কয়ার ইকুয়াল a + b হোল স্কয়ার -4ab। আবার একই ভাবে a + b হোল স্কয়ার ইকুয়াল a - b হোল স্কয়ার, এখান থেকে +4ab করলে কিন্তু এই জায়গা চলে যাবে। সেই জন্য a - b হোল স্কয়ার +4ab। এইভাবে করে তুমি দেখেই কিন্তু অ্যানসার বলে দিতে পারবা যে 4ab সূত্র কি। 4ab সূত্র এই দুটা যদি তুমি বিয়োগ করে দাও, এইটা থেকে এটা বিয়োগ করলে a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার, আর এগুলো বিয়োগ করলে এটা কাটা যায়, এটা কাটা যায়, 4ab থাকে। পুরাই কিন্তু ম্যাজিক, এই দুটো সূত্র থেকে সব সূত্র চলে আসে, তাই না? তো মনে করো আমরা আমাদের যে মানটা দেয়া থাকে যখন x + 1/x ইকুয়াল মনে করো 3 দেওয়া আছে, তাহলে x² + 1/x², এই ভ্যালুটা যখন বের করতে হয় আমাদের আর রিটেনে কিভাবে বের করি, যে x² + 1/x², এই মানটা বের করতে হবে। এইটার মান যেহেতু বের করতে হবে, তুমি জাস্ট প্রদত্ত রাশি দিয়ে এইভাবে করে লিখে ফেলো, তাই না? যে x² + 1/x² ইকুয়াল যে a + b হোল স্কয়ারের a² + b² এর ফর্মুলা, এই যে a² + b² এর দুইটা ফর্মুলা আছে, কোন ফর্মুলা বসাবো? অ্যানসার হচ্ছে এখানে কি মান দেয়া আছে, x + 1/x, তার মানে a + b হোল স্কয়ারের জিনিসটা তোমাকে বসাতে হবে। সেই জন্য x + 1/x হোল স্কয়ার -2ab। এই যে দেখো মজাটা দেখো, এইটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার মানে 3 স্কয়ার -2 x * x, তো x আর 1/x তো কাটা যাচ্ছে, -2 থাকে, তাহলে 9 - 2 = 7। এখন কি বুঝতে পারতেছো যে কেন স্কয়ার করে -2 করতে হচ্ছে? কেন স্কয়ার করে -2 করতে হচ্ছে? আমরা শর্টকাটে স্কয়ার করতেছিলাম যে এটার উপর স্কয়ার করে -2 করে দিলেই তোমার অ্যানসার চলে আসে। কেন আসতেছে বুঝছো? কারণ এই যে a² + b² ইকুয়াল a + b হোল স্কয়ার -2ab সূত্র আমরা বসাচ্ছি, যে a + b হোল স্কয়ার -2ab, আর 2ab যেহেতু x আর 1/x আছে এটা তো কাটা যায়, শুধু 2 বাকি থাকে। এখন যদি এখানে x - 1/x এর মান দেওয়া থাকতো তাহলে তুমি এই সূত্র বসাতা, তাহলে তোমার সূত্র আসতো a - b হোল স্কয়ার +2ab, তাই তখন কিন্তু +2 করতে হয়। তোমরা বুঝে গেছো যে কেন করতে হচ্ছে শর্টকাটটা। আসো আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি। মনে করো x ইকুয়াল দেওয়া আছে √5 + √4। তোমাকে বলা হলো যে 1/x এর ভ্যালু কত, শুধু এইটাই আগে আমি তোমাদেরকে বলছি। তো এটা করতে গেলে নরমাল প্রসিডিওর হচ্ছে এটা, যে নরমাল প্রসিডিওর যে যেই মানটা দেয়া থাকবে x ইকুয়াল দেওয়া আছে √5 + √4, তাহলে 1/x ইকুয়াল তুমি লিখতে পারবা যে 1/√5 + √4, এবং শেষ পর্যন্ত আমরা কি করি যে উপরে নিচে √5 - √4 দিয়ে উপরে নিচে গুণ করি, √5 + √4 ইন্টু √5 - √4, এইভাবে করে যদি দেওয়া থাকে জাস্ট এইভাবে করে আমরা অঙ্ক করি। এবং দেখা যাচ্ছে এই ফর্মুলাটা পড়েছে a + b * a - b, মানে স্কয়ার - b² এর ফর্মুলায়, তার মানে 5 - 4, কারণ √5 এর উপর স্কয়ার দিলে 5 আসে, আর √4 এর উপর স্কয়ার দিলে 4 আসে, তাহলে উপরে থাকলো √5 - √4, তাহলে ইকুয়াল আসলো √5 - √4, তাই না? অ্যানসার আসছে কি √5 - √4, 1/x এর ভ্যালু। তো এই জিনিসটা তুমি শর্টকাটে কিভাবে বের করতে পারো সেটা আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি। শর্টকাটে জাস্ট দেখবার অ্যানসার বের হয়ে যাবে। কিভাবে? সেটা হচ্ছে যদি x এর মান এইভাবে করে দুইটা রুটের প্লাস বা মাইনাস আকারে বের করতে পারো, মানে আকারে দেয়া থাকে বা দিয়ে তুমি বের করতে পারো, তাহলে 1/x এর ভ্যালু জাস্ট এখানে প্লাস থাকলে তুমি মাইনাস বসাবা, আবার মাইনাস থাকলে তুমি প্লাস বসাবা, ডিভিশন দিবা রুটের ভিতরে যে জিনিসটা আছে, এই যে 5 আছে আর এখানে 4 আছে, এই দুটার মাইনাসটা, এখানে 5 - 4 মানে কি 1, তার মানে 1 তো না লিখলেও চলবে, তার মানে তোমার অ্যানসার হবে √5 - √4। পুরাই ম্যাজিক। আসো আমরা আরো লক্ষ্য করি। মনে করো তোমাকে আমি দিলাম যে x ইকুয়াল √6 - √4, বলো তো x, তোমাকে আমি যদি বলি যে 1/x এর ভ্যালু কত, 1/x এর ভ্যালু কত, পারবা না? মুহূর্তের মধ্যেই পারবা। কি করবা? 1/x, আমি বলছি এখানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, তার মানে এখানে মাইনাস আছে, তুমি √4 প্লাস করে দাও, ডিভিশন
এখানে কি হবে, এই যে 6 থেকে 4 বিয়োগ করবা, 6 থেকে 4 বিয়োগ করলে 2, পুরাই ম্যাজিক তাই না, পুরাই ম্যাজিক। একদম মুহূর্তের মধ্যে 1/x এর ভ্যালু তুমি বের করে ফেলতে পারবা। আসো আরো একটা প্র্যাকটিস করি। মনে করো তোমাকে আমি বললাম যে x ইকুয়াল √3 প্লাস √2, বলো তো 1/x ইকুয়াল হোয়াট? পারবা না? অবশ্যই পারবা। 1/x ইকুয়াল √3 মাইনাস √2, ডিভিশন কত, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 1 লেখা না লেখা তো একই কথা। তার মানে তোমার অ্যান্সার হচ্ছে 1/x ইকুয়াল √3 মাইনাস √2। এভাবে করে তুমি, আবার এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হতো, এভাবে করে কিন্তু তুমি মুহূর্তেই বের করে ফেলতে পারবা। এইটার সবচেয়ে মজার পার্ট যেটা, সেটা হচ্ছে অনেক সময় আবার কিভাবে দেয়া থাকে দেখো, x ইকুয়াল ধরো দেয়া আছে 2 মাইনাস √3, বুঝার চেষ্টা করো, হলে 1/x ইকুয়াল হোয়াট? তো একটু কিন্তু বুদ্ধি খাটাতে হবে, একটু বুদ্ধি খাটাও। 2√3 মানে কি, 2 কে কি তুমি √4 আকারে লিখতে পারো না? পারি। মাইনাস √3, তার মানে তুমি 1/x এখন বের করে ফেলতে পারবা, দুইটাই রুট আকারে আছে, √4 মাইনাস √3, তাহলে কি হবে, প্লাসটা √4 প্লাস √3। আবার এই দুটোর বিয়োগফল কত, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, ডিভিশন 1 দেয়া না দেয়া একই কথা। তার মানে তোমার √4 প্লাস √3 হবে, √4 মানে তো 2 প্লাস √3, এটাই হবে তাই না? এভাবে করে কিন্তু তুমি মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারো। এটা দিয়ে অনেক টাইপের অঙ্ক খুবই তাড়াতাড়ি করা যায়। যেমন আমি তোমাকে বললাম যে x ইকুয়াল, মনে করো আমি তোমাকে বললাম x ইকুয়াল √3 প্লাস √2, বোঝার চেষ্টা করো। আর তোমাকে বললাম যে x² প্লাস 1/x² এর ভ্যালু কত, এই ভ্যালুটা কত, x² প্লাস 1/x² এর ভ্যালু কত। তো দেখো একটা মজার জিনিস খেয়াল করো, যে তুমি যদি 1/x তাড়াতাড়ি বের করতে পারো, বলো তো 1/x এর ভ্যালু কত হবে? আমি কি বলেছি, x থেকে 1/x এর ভ্যালু বের করার জন্য এইটার জাস্ট মাঝখানে একটা মাইনাস দিবা, √3 মাইনাস √2, এবং ডিভিশন 3 মাইনাস 2 মানে তো 1, কিছু করার দরকার নাই। এই দুটো যদি তুমি যোগ করে দাও তাহলে তুমি পাচ্ছ x প্লাস 1/x, কত থাকে, এই √2 কাটা গেল, এই প্লাস √2 আর মাইনাস √2 কাটা গেল, থাকে 2√3। তার মানে x প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে 2√3। তোমার এখান থেকে তোমাকে বের করতে হবে x², মনে আছে তোমাদের, এইটা পাওয়ার 1 আছে, পাওয়ার 2 বের করতে হবে, দুটোরই সামনে প্লাস আছে, কি করতে হবে সবারই মনে আছে না, যে 2√3 যেই মানটা আছে তার স্কয়ার মাইনাস 2, তার মানে 2 এর উপর স্কয়ার দিলে 4 আসে, √3 এর উপর স্কয়ার দিলে 3 আসে, মাইনাস 2, তার মানে 12 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 10। এভাবে করে তুমি কিন্তু মুহূর্তের মধ্যে এই টাইপের অঙ্কগুলো করে ফেলতে পারো। খুবই মজা তাই না? খুবই মজা করে কিন্তু তুমি এই অ্যান্সারগুলো বের করে ফেলতে পারো। মনে করো তোমার আরেকটা আমি যদি অঙ্ক দেই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা। ধরো তোমার দেয়া আছে p মাইনাস 1/p ইকুয়াল, আচ্ছা p মাইনাস না দিয়ে আমি জাস্ট এটা বের করি, যে p ইকুয়াল দেওয়া আছে √5 মাইনাস √4, আর তোমাকে বললো যে p² প্লাস 1/p² এর ভ্যালু কত। তুমি কি করবা, একেবারে সহজ, কি করবা, 1/p এর ভ্যালু বের করবা। কিভাবে, এইটার মাইনাস আছে, প্লাস বসাবা, √5 প্লাস √4, √4 এর ভ্যালু যদিও 2 না দিয়ে আমি √4 আকারে রেখে দিলাম, সমস্যা কি, রেখে দিছি, সমস্যা নাই। এখন তোমাকে কি করতে হবে, প্লাস করো p প্লাস 1/p, কারণ p প্লাস 1/p হলে p² প্লাস 1/p², মুহূর্তেই বের হয়ে যাবে। এটা কাটা থাকে কি 2√5, তার মানে কি হলো, তুমি জাস্ট দেখো যে p প্লাস 1/p এর মান পেয়েছো, তোমার লাগবে p² প্লাস 1/p², কি করবা, জাস্ট এটার স্কয়ার করে 2 বিয়োগ করে দিবা, এটার স্কয়ার করে 2 বিয়োগ করে দিবা, 2 এর স্কয়ার 4, √5 এর স্কয়ার 5 মাইনাস 2, তার মানে 20 থেকে 2 বিয়োগ করলে 18ই তোমার অ্যানসার। পুরাই মজা না? একেবারে মজা করে তুমি এইভাবে করে কিন্তু এই মানগুলা নির্ণয় করে ফেলতে পারো। এই টাইপের যে কোনো অঙ্ক তুমি একেবারে এই শর্টকাট, যদি তুমি x প্লাস 1/x দেখো বা x মাইনাস 1/x দেখো, বা x এর মান দেওয়া আছে সেখান থেকে আরেকটা মান বের করতে বলে, সেটা কিন্তু তুমি খুবই সহজে বের করে ফেলতে পারবা। আমি তোমাদেরকে আরেকটা লাস্ট একটা প্র্যাকটিস করাবো।
এইটা প্র্যাকটিস করলে আমরা বুঝবো যে আসলে সবাই আমরা পারতেছি কি না, সবাই কি পারতেছি নাকি বুঝতে পারছি কি না, এটা আমি বুঝতে পারবো। মনে করো তোমাকে দেওয়া আছে যে a ইকুয়াল, দেওয়া আছে যে ধরো 2 মাইনাস √3। এখান থেকে তোমাকে বের করতে বললো যে a⁴ প্লাস 1/a⁴ এর ভ্যালু কত। তো এটা যদি পরীক্ষায় আসে তুমি তো অনেক ঘাবড়াই যাবা, ঘাবড়াই যাওয়ার আর কোনো কারণ নাই। তুমি জাস্ট চিন্তা করো এই 2টাকে তুমি কি কত রুট আকারে লিখতে পারো, √4 মাইনাস √3, এই মানটা দেয়া আছে। এখান থেকে 1/a এর ভ্যালু মুহূর্তের মধ্যে কিভাবে লিখবা বলো তো? তুমি জাস্ট মাইনাস আছে, তুমি কি করবা, প্লাস লিখবা, √4 প্লাস √3, জাস্ট প্লাস মানটা লিখবা। প্লাস মানটা যে লিখে ফেললা, এটা তো a দেওয়া আছে আর 1/a দেওয়া আছে, প্লাস করে দাও, a প্লাস 1/a কত, এটা কাটা 2√4 এর ভ্যালু তো আসলে 2, আলটিমেটলি 2 × 2 আসলে এটা 4, তাই না? এটা তো 2 ছিল, √4 মানে তো 2, √4 মানে 2, 2 2 যা 4ই আসলে আসে। আমি এখানে √4 লিখে 2√4 এইভাবে করেও বের করা যায়। যাই হোক, আমি বের করেছি, সমস্যা নেই। তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু 4। এখন কি আর তুমি পারবা কি পারবা না? অবশ্যই পারবা। a প্লাস 1/a যদি 4 হয়, আমরা জানি কি আগে বের করি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এর ডাবল পাওয়ার। এখানে যেহেতু পাওয়ার 1 আছে, এর ডাবল পাওয়ার কিভাবে বের করব? এইটার উপরে স্কয়ার, 4 এর উপরে স্কয়ার মাইনাস 2, 4 এর উপরে স্কয়ার মানে 16 মাইনাস 2 মানে হচ্ছে 14। এবং এরপরে a স্কয়ার থেকে a⁴, ওই যে প্রথম নিয়মটা কি ছিল, জাস্ট ডাবল পাওয়ারটা কেমনে বের করে, যেই মানটা আছে তার স্কয়ার থেকে 2 বিয়োগ করে, যে মানটা আছে 14 এর উপরে স্কয়ার মানে 196, এখান থেকে -2 করলে 194। এটাই তোমার অ্যানসার। পুরাই মজা কিন্তু। এইভাবে করে ম্যাজিক পদ্ধতিতে তুমি স্কয়ার বা ⁴ বা ⁴8 এগুলো খুবই তাড়াতাড়ি বের করে ফেলতে পারবা। তো আমি মনে করি যে তোমাদের আসলেই ম্যাজিক লাগছে না? যদি ম্যাজিক লেগে থাকে তোমরা কমেন্ট করো এবং শেয়ার করে দাও সবাইকে। তোমরা কমেন্ট করো যে আসলেই এটা একটা ম্যাজিক ছিল। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।